হামে আক্রান্ত শিশুদের খাবার দাবার কেমন হচ্ছে? এই ব্যাপারেও কিন্তু আমাদের সমাজে দাদি নাইদের একটা কুসংস্কার রয়ে গেছে বা কুপ্রথা রয়ে গেছে। তারা হাম হলে জ্বর হলে বাচ্চাকে কিছু খাওয়াতে চায় না, মায়ের দুধও তারা খাওয়াতে চায় না। কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক ভুল ধারণা সমাজের মধ্যে। এটাকে উঠিয়ে ফেলতে হবে, দূরীভূত করতে হবে। বাচ্চার অসুস্থ হলে মা বাচ্চাকে বেশি বেশি খাওয়ানোর জন্য মাকে উদ্বুদ্ধ করতে হবে। মায়ের দুধের বিকল্প নাই, খাওয়াতে হবে। এই খাবার সাথে আমরা শক্ত কিছু বাচ্চাকে খাওয়াবো না। বাচ্চাকে খাওয়ানোর জন্য আমরা মায়ের দুধের সাথে তরল জাতীয় যে খাবার, সহজে যেগুলি হজম হয়, সহজে যেগুলি বাচ্চা খেতে পারে, সেই সমস্ত খাবার খাওয়াবো। এর মধ্যে আমরা উল্লেখ করতে পারি এক্সট্রা ফ্রুটস জুস খাওয়াতে পারি, আমরা ইচ্ছা করলে শাক বার্লি দিয়ে খাওয়াতে পারি, ভাতের মার খাওয়াতে পারি। এগুলি নরম এবং বাচ্চা সহজে হজম হবে। এই ব্যাপারে আমরা শক্ত থাকবো এবং আমরা সামাজিক কুসংস্কার বা প্রচলিত অপসংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসবো। খাওয়া সম্বন্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে। খাওয়া যদি কম খাওয়ায় তাহলে কি হবে? বাচ্চা অপুষ্টিতে ভুগবে। এমনিতে যেহেতু হাম হলে শরীরের পুষ্টি নষ্ট হয়, ইমিউনিটি নষ্ট হয়, অপুষ্টিতে ভুগলে আরও ইমিউনিটি নষ্ট হবে, তার মৃত্যুর ঝুঁকি সহ নানা রকম জটিলতা বাড়বে। কাজে আসেন আমরা সবাই সচেতন হই, বাচ্চাকে খাওয়ার ব্যাপারে অত্যন্ত সচেতন হয়ে বেশি বেশি খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করি।